Hello everybody, Assalamu alaikum and welcome back again. So as you can see, this is Mukul Hossain before you again. So and I hope that all of you are having a good time in this beautiful Ramadan, and also I'm having a good time in this beautiful Ramadan. Anyways, in this today's lesson, you are gonna learn how to make WH questions by using WHO, who. Actually, in this today's lesson, we will learn how to make WH questions or how to make questions for spoken English. Exactly, dear learners, আজকের লেসন থেকে আমরা শিখতে পারবো যারা অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশে একদম বিগিনার্স রয়েছে, একদম যারা বেসিক লেভেলে রয়েছে, শুরু থেকে যারা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে যাচ্ছে নন স্টপ, তাদের জন্য এই লেসনটি। কারণ এই লেসন থেকে আমরা শিখতে পারবো কিভাবে ভয় কাটিয়ে আমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কোয়েশ্চেন্স করতে পারি এবং অনর্গল আমরা কথাটাকে কনভারসেশনটাকে চালিয়ে যেতে পারি, এবং সেই কোয়েশ্চেন্সটা শিখবো আজকে হু দিয়ে। ঠিক আছে, যেটা আমরা আর্লিয়ার বলেছিলাম, প্রথমে বলেছি হু দিয়ে আজকে আমরা কোয়েশ্চেন্স করা শিখবো, অ্যান্ড ভেরি ফ্যান্টাস্টিক ওয়েতে আজকে আমরা কোয়েশ্চেন্স করা শিখবো। আশা করি সারা জীবনের জন্য আপনার মনে থাকবে যে কীভাবে কোয়েশ্চেন্সটা আমরা শিখেছিলাম হু দিয়ে। ঠিক আছে, দেখুন, সো আমরা শুরু করি। সো লেটস টেক স্টার্ট আওয়ার টুডেস লেসন। সো অ্যাজ ইউ ক্যান সি, হু মানে হচ্ছে কে, কারা, কাকে এবং কাদেরকে। সো হু মানে তাহলে আমরা দেখতেছি যে 1 2 3 4টি বাংলা রয়েছে। ঠিক আছে, হু মানে কয়টি বাংলা? 4টি। হু মানে কে, আবার হু মানে কারা, আবার হু মানে কাকে, আবার হু মানে কাদেরকে। ফ্যাক্ট ইজ দ্যাট কখন আমরা কোন বাংলাটা মানে বোঝাবো, হু দিয়ে কখন কে বোঝাচ্ছে, কারা বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে, কাদেরকে বোঝাচ্ছে, এটা আমরা কিভাবে নির্ণয় করব বুঝতে পারবো। সো দেখতে থাকুন, একদম শিখে যাবেন। সো লেটস গেট স্টার্ট। দেখুন, সাবজেক্ট হিসাবে আমরা হুকে দুভাবে ব্যবহার করতে পারি। একটি হচ্ছে সাবজেক্ট হিসাবে, অ্যাজ ইউ ক্যান সি, অ্যানাদার ওয়ান ইজ অবজেক্ট হিসাবে। ঠিক আছে, তাহলে এই দুইটিভাবে যখন আমরা ব্যবহার করব তখনই আমাদের মিনিং কখনো কখনো কে হবে বা কারা হবে, আবার কাকে হবে বা কাদেরকে হবে। ঠিক আছে, সো এখন আমি বলে দিচ্ছি, হু আমরা যখন অ্যাজ এ সাবজেক্ট হিসাবে নেব তখন আমরা কে বা কারা হিসাবে ব্যবহার হবে। কি বলছি আমি আবার বলছি, হুকে যখন আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব তখন হু মানে ওই হুর বাংলা ধারণ করবে কে বা কারা, আর যখন আমরা হুকে অবজেক্ট হিসাবে ব্যবহার করব তখন ওইটার বাংলা ধারণ করবে কাকে বা কাদেরকে। এখন আমরা শিখব যে আসলে এক্সাম্পলের মাধ্যমে কিভাবে আমরা শিখতে পারি যে বাংলাগুলো আমরা লিখেছি এগুলোকে কিভাবে ইংরেজিতে কোয়েশ্চেন্সে রূপান্তর করতে পারি। সো শুরু করা যাক। সো প্রথমে যে লিখছি কে আমাকে ডাকে। সো কে আমাকে ডাকে, কে মানে একজন, কেউ একজন আমাকে ডাকে, তাই না? এখন কে সেটা জানি না, কিন্তু বুঝতে পারছি একজন। সো একজন যেহেতু বলছে তাহলে আমরা নিশ্চিত আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি হু মানে কে, কে দিলাম হু, তাহলে কে ইংরেজি কি? হু। ওকে, আমরা লিখলাম হু আমাকে ডাকে, ডাকা ইংরেজি কি? কলস, অ্যান্ড কাকে? আমাকে। তাহলে হু কলস মি, কে আমাকে ডাকে, হু কলস মি, কে আমাকে ডাকে। সো দেখুন এখানে হুর পরে কলস হলো কেন? কারণ ওই যে কে মানে যে কোনো একজনে হয়তো বা আমাকে ডাকে, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই একজন যেহেতু আমরা জানি না কে একজন। হ্যাঁ, তাহলে হু কলস মি, এখানে যদি বলেন হু কল তাহলে কিন্তু অন্য একটা মিনিং ধারণ করবে। ঠিক আছে, সো হু কলস মি, কে আমাকে ডাকে। উত্তর হইতে পারে মাই ব্রাদার কলস মি, মাই ফাদার কলস মি, মাই ডটার কলস মি, মাই ফ্রেন্ড কলস মি ইত্যাদি হতে পারে, অথবা হি কলস মি, সে আমাকে ডাকে ইত্যাদি অ্যান্সার হতে পারে। বাট এখন আমরা কে আমাকে ডাকে এটা হলো হু কলস মি। এখন আমরা যদি অবজেক্ট হিসেবে হুকে ব্যবহার করতে চাই তাহলে কি তুমি কাকে ডাকো। সো এখানে বলছে কে আমাকে ডাকে, আর এনে বলছি তুমি কাকে ডাকো। সো ঠিক আছে, কাকে ডাকো। দেখুন কাকে, কাকে আর কাদেরকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব। কাকে ব্যবহার করছি আমরা একজনকে, কাকে ডাকো, তুমি কাকে ডাকো, কোনো একজন ব্যক্তিকে। তাহলে এটাকে প্রশ্ন করতে গেলে অবজেক্ট হিসাবে তখন আমরা ব্যবহার করব হু ডু ইউ কল, হু ডু ইউ কল, তুমি বা আপনি কাকে মানে ডাকেন বা তুমি কাকে ডাকো, স্থানকাল পাত্র ভেদে ডাকেন ডাকো হয়। ঠিক আছে, তাহলে তুমি কাকে ডাকো, হু ডু ইউ কল। এখানে কিন্তু বলা যাবে না হু কল ইউ, তাহলে হু কল ইউ দিলে তাহলে কিন্তু এটা অবজেক্ট হিসাবে হবে না। ঠিক আছে, তুমি কাকে ডাকো, হু ডু ইউ কল। এখানে বিষয় একটা যে ডু কেন ব্যবহার করেছি, কারণ এখানে আমরা ইউকে সাবজেক্ট হিসেবে প্রাধান্য দিয়েছি। এখানে ইউটা হলো সাবজেক্ট আর হুটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে তুমি কাকে ডাকো, হু ডু ইউ কল, তুমি কাকে ডাকো। হতে পারে
আমি আমার বন্ধুকে ডাকি, হতে পারে আমি তাদেরকে ডাকি, এরকম হতে পারে। ঠিক আছে, সো উত্তরটা এরকম হতে পারে। ঠিক আছে, তার মানে তুমি কাকে ডাকো, হু ডু ইউ কল, তুমি কাকে ডাকো। আই কল মাই ফাদার, আমি আমার বাবাকে ডাকি। হি কলস মি, সে আমাকে ডাকে, ইত্যাদি হতে পারে। ঠিক আছে, তার মানে আমরা প্রশ্ন করা শিখছি, তুমি কাকে ডাকো, হু ডু ইউ কল, তুমি কাকে ডাকো। ঠিক আছে, কল না, ইটস কল। ঠিক আছে, ওকে। অ্যানাদার এক্সাম্পল ইজ, কে তোমাকে চেনে, কে তোমাকে চেনে, এটাও কে দিয়ে, কে মানে কোনো একজন ব্যক্তি, তাহলে হু নোস ইউ। কারণ নোস কেন দিলাম, কারণ ওই যে একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তি, কে ডাকে যে কোনো একজন, সেই জন্য আমরা নোস দিচ্ছি। ঠিক আছে, কে তোমাকে চেনে, হু নোস ইউ, কে তোমাকে চেনে। আর ডাকার ক্ষেত্রে যেটা আমরা আগেরটা বলেছিলাম। ঠিক আছে, ওকে। তাহলে কে তোমাকে চেনে, হু নোস ইউ, কে তোমাকে চেনে, হু নোস ইউ, কে তোমাকে চেনে। মাই ফ্রেন্ড নোস মি, আমার বন্ধু আমাকে চেনে, বা হি নোস মি, সে আমাকে চেনে, বা শি নোস মি, সে আমাকে চেনে, অথবা লুচি নোস মি, লুচি আমাকে চেনে। সো ইত্যাদি আনসার হতে পারে। এইবার আমরা অবজেক্ট হিসেবে যদি হুকে ব্যবহার করি, তাহলে কি, তুমি কাকে চেনো। এবার বলছে তুমি কাকে চেনো, তাহলে ওই যে নর্মালি হু দিয়ে আমরা প্রশ্ন করব, হু ডু ইউ নো, তুমি কাকে চেনো, হু ডু ইউ নো, তুমি কাকে চেনো। আই নো হিম, আমি তাকে চিনি। দেখুন এখানে কিন্তু ডুর সাথে এসও নাই, কিছু নাই, এই জন্য আমিও যখন বলবো তখন এসও দিব না, কিছুই দিব না। ঠিক আছে, যেহেতু আমাকে প্রশ্ন করছে যে তুমি কাকে চিনো, হু ডু ইউ নো, তুমি কাকে চিনো। আই নো হিম, আমি তাকে চিনি। আই নো মিস্টার রাহিম, আমি রহিমকে চিনি। আই নো মিস্টার দেব, আমি মানে দেবকে চিনি। ঠিক আছে, ইত্যাদি হতে পারে। সো তাহলে কোশ্চেন্স কীভাবে করে সেটা আমরা শিখে নেই। তুমি কাকে চেনো, হু ডু ইউ নো, তুমি কাকে চেনো, হু ডু ইউ নো, তুমি মানে তুমি বা আপনি কাকে চিনেন। ঠিক আছে, সো এইবার হলো মেইন ফ্যাক্ট। এবার হচ্ছে কারা তোমাকে পছন্দ করে। সো এখানে ছিল কে, এবার আসছে কারা তোমাকে পছন্দ করে। ঠিক আছে, সো কারা ইংরেজি কি, হু মানেও কারা। সো এখানে দেখছি এই দুইটা হচ্ছে সাবজেক্ট হিসাবে, হু মানে কারা, তার মানে কারা তোমাকে পছন্দ করে। সো কারা তোমাকে পছন্দ করে, কয়জন, একজন নাকি একাধিক। এক্স্যাক্টলি, ইউ আর রাইট, একাধিক ব্যক্তি বোঝাচ্ছে যে কারা তোমাকে ডাকে। সো যখন কারা তোমাকে ডাকে তখন হুর পরে আমরা যে ভার্বটা নিয়ে আসবো ওটার সাথে এস দিতে পারবো না। কেন, জাস্ট বিকজ অফ এখানে কিন্তু প্লুরালকে নির্দেশ করছে। কারা তোমাকে ডাকে, হয়তো বা তারা আমাকে ডাকে, বা রহিমান করিম আমাকে ডাকে, দুইজন বা একের অধিক, প্লুরাল। ঠিক আছে, তাহলে প্লুরাল, এই জন্য আমরা এখানে লাইক দিব না। তার মানে হু লাইক ইউ, মানে কারা তোমাকে পছন্দ করে, হু লাইক ইউ, কারা তোমাকে পছন্দ করে। তাহলে আমি বলতে পারি মাই ফ্রেন্ডস লাইক মি, আমার বন্ধুরা আমাকে পছন্দ করে। দে লাইক মি, তারা আমাকে পছন্দ করে। অ্যান্ড রহিম অ্যান্ড কি ডেভিড লাইক মি, রহিম অ্যান্ড ডেভিড আমাকে পছন্দ করে। ঠিক আছে না, মাই ফাদার লাইক মি, আমার বাবা আমাকে পছন্দ করে। সো বা মাই টিচার্স লাইক মি, এখানে কিন্তু সবসময় প্লুরাল সাবজেক্ট বলতে হবে। টিচার্স, মাই প্যারেন্টস, মাই ফাদার আমরা বলবো না, মাই ফাদার লাইক হয় না, লাইকস হয়ে যাবে। এটা বলতে পারি মাই প্যারেন্টস লাইক মি। ঠিক আছে, বা লাইক আস, এরকম হতে পারে। এই বিষয়টা খেয়াল করতে হবে। ওকে, তার মানে কারা বোঝাচ্ছে, হু মানে কারা। যখন হুর পরে দেখবেন ভার্বের সাথে এস নাই, ওই হু দ্বারা বোঝাচ্ছে কারা, একজন না একের অধিক। দেখুন এখানে খেয়াল করি, হু মানে কে, এখানে হু কে যেহেতু একজন এই জন্য নোস হয়েছে। বিষয়টা একদম কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, সো হু মানে একজন, কে, এই জন্য নোস হয়েছে। এখন এখানে যদি নোস না দিয়ে শুধু নো দিতাম তাহলে কি হতো, হু নো ইউ, তাহলে কি হতো, কারা তোমাকে চেনে। বিষয়টা বুঝতে পেরেছেন যে হু নো ইউ তার মানে কারা তোমাকে চেনে। আর যখন হু নোস দিচ্ছি তখন কে তোমাকে চেনে, একজন হয়ে যাবে তখন। ঠিক আছে, এখানে কারা, হু লাইক ইউ, কারা তোমাকে পছন্দ করে। মাই ফ্রেন্ডস লাইক মি, মাই প্যারেন্টস লাইক মি। ঠিক আছে, ওকে। এইবার তুমি কাদেরকে পছন্দ করো, দেখুন তুমি কাদেরকে, কাদেরকে আছে না অবজেক্ট হিসাবে, আমি আগেই বলেছিলাম কাকে বা কাদেরকে অবজেক্ট হিসাবে। সো কাকে হলো একজন ব্যক্তি বোঝাতে, আর কাদেরকে একাধিক ব্যক্তি বোঝাতে। তুমি কাদেরকে পছন্দ করো, তুমি কাদেরকে পছন্দ করো, তুমি কাদেরকে পছন্দ করো, একাধিক ব্যক্তি। তাহলে তুমি কাদেরকে পছন্দ করো, কাদেরকে ইংরেজি হচ্ছে হু, তাই না। তাহলে হু ডু ইউ লাইক, তুমি কাদেরকে পছন্দ করো, হু
হু ডু ইউ লাইক, তুমি কাদেরকে পছন্দ করো। এখন এখানে ডু দিয়েছি কেন, ইউটা ইউর সাথে সাথে নর্মালি ডুই হয়, ঠিক আছে, ডাস হয় না। সো হু ডু ইউ লাইক, তুমি কাদেরকে পছন্দ করো। সো একাধিক, হু ডু ইউ লাইক, তুমি কাদেরকে পছন্দ করো। এখন এখানে আপনারা এই কথা আমাকে বলতে পারেন যে তুমি কাকে চেনো, এখানে তো হু ডু ইউ নো আছে, এখানে তো তুমি কাকে চেনো, এখানে তো আমরা এটাও বুঝতে পারতাম যে তুমি কাদেরকে চেনো, তুমি কাদেরকে চেনো, এটা বুঝাতে পারতাম না এখানে যে হু ডু ইউ নো, তুমি কাদেরকে চেনো। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা দ্বারা এই মিনিংও দেওয়া যাইতো, ঠিক আছে। কারণ ইউ মানে নর্মালি তুমি হয় আবার তোমরাও হয়, ঠিক আছে। তুমি কাকে বা কাদেরকে চেনো, তাহলে হু ডু ইউ নো। সো দেখুন এখানে ইউ এর সাথে কখনো ডাস হয় না, এই জন্য এখানে আমরা ডাস দেইনি, বাট এটা দ্বারা কাকে বোঝাচ্ছে, আবার এটার দ্বারা কিন্তু কাদেরকেও নির্দেশ করে। এর পরবর্তীতে এক্সাম্পল যে দিব তখন আমরা একটু ডাস দিয়ে দিব আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। সো আমি এটা কনসেপ্টটা ক্লিয়ার করলাম যাতে করে প্রবলেম না হয়। সো তুমি কাদেরকে পছন্দ করো, হু ডু ইউ লাইক, তুমি কাদেরকে পছন্দ করো। এখন আপনারা বলতে পারেন যে এখানে তো একজন ব্যক্তি, তাহলে এখানে ডাস হলো না কেন, কারণ ডাস হলো না কারণ ইউর সাথে তো কখনো ডাস হয় না, ইউ লাইকস হয় কখনো না, এই জন্য। তাহলে হু ডু ইউ লাইক, তুমি কাকে চেনো, আবার এইটা প্রশ্ন দাঁড়ায় তুমি কাদেরকে চেনেও হবে, ঠিক আছে, তুমি কাকে চেনো, তুমি কাদেরকে চেনো, এইটা দ্বারা একই বোঝাবে, ঠিক আছে। ওকে, সো আরও কিছু এক্সাম্পল দেখি যে কে তাকে সাহায্য করে। সো কে তাকে সাহায্য করে, একজন না, কে তাকে সাহায্য করে, কে একজন, তাহলে হু হেল্পস হিম, কে তাকে সাহায্য করে, হু হেল্পস হিম, কে তাকে সাহায্য করে। সো মিস্টার রহমান হেল্পস হিম, মিস্টার রহমান তাকে সাহায্য করে, অথবা আই হেল্প হিম, আই যখন বলবো তখন আর হেল্পস হবে না, আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি, ঠিক আছে। কে তাকে সাহায্য করে, হু হেল্পস হিম, কে তাকে সাহায্য করে। এইবার সে কাদেরকে সাহায্য করে, বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। সে কে তাকে সাহায্য করে, কে তাকে সাহায্য করে, হু হেল্পস হিম, কে তাকে সাহায্য করে। আর এটা বলছে উল্টা সে কাদেরকে সাহায্য করে, ঠিক আছে। এখানে কে তাকে সাহায্য করে, সাপোজ ওই যে একজনকে বলছি আমি তাকে সাহায্য করে, আর এটাতে বলছে সে, ওই সেটাই, সে কাদেরকে সাহায্য করে, সে কাদেরকে সাহায্য করে, ঠিক আছে। তখন কি হবে, হু ডাস, খেয়াল করছেন, সে ইংরেজি কি, হি অর শি, আমরা হি দিচ্ছি ছেলে অর্থে। সো হু, আর যেহেতু হি একজন এই জন্য ডাস দিয়েছি, ঠিক আছে। তাহলে হু ডাস হি হেল্প, দেখুন হু ডাস হি হেল্প, সে কাদেরকে সাহায্য করে, ঠিক আছে, সে কাদেরকে সাহায্য করে, হু ডাস হি হেল্প, সে কাদেরকে সাহায্য করে। সো এখানে হু মানে কাদেরকে বোঝাচ্ছে, তাই না, কিন্তু ফ্যাক্ট ইজ দেখ যে সে আছে দেখা আমরা এখানে ডাজ নিয়েছি, ঠিক আছে। আর এখানে এটা দ্বারা কিন্তু এমনও হতে পারে সে কাদেরকে সাহায্য করে আবার সে কাকে সাহায্য করে, এটাও হতে পারে, ঠিক আছে। সো এখানে বিষয়টা মনে রাখতে হবে, সে কাদেরকে সাহায্য করে, হু ডাজ হি হেল্প, সে কাদেরকে সাহায্য করে। আবার এটা দ্বারা এটাও হবে যে সে কাকে সাহায্য করে, হু ডাজ হি হেল্প, সে কাকে মানে কাকে সাহায্য করে, একই অবস্থা, এই যে কাকে, ঠিক আছে। এখন এটা নির্দেশ করবে আপনি কয়জনকে বোঝাচ্ছেন, বাট মনে রাখতে হবে হি যেহেতু সে, এই জন্য ডাজ নিতে হবে, পরে আর এস থাকবে না। হু ডাজ হি হেল্প, সে কাদেরকে সাহায্য করে, আবার হু ডাজ হি হেল্প এটা দ্বারা সে কাকে সাহায্য করে, এটাই বোঝাবে, ঠিক আছে। ওকে, সো অ্যানাদার ওয়ান ইজ কে আপনার যত্ন নেয় বা কে আপনার সেবা যত্ন করে, কে আপনার যত্ন নেয় বা সেবা যত্ন করে, কে যে কোনো একজন। তাহলে হু টেকস কেয়ার অফ ইউ, কে আপনার যত্ন নেয় বা কে আপনার সেবা করে বা আপনি কে দেখাশোনা করে। সো হু টেক কেয়ারস অফ ইউ, কে আপনার বা তোমাকে দেখাশোনা করে বা আপনাকে দেখাশোনা করে। হু টেকস কেয়ার অফ ইউ, কে আপনাকে দেখাশোনা করে। হতে পারে মাই ফাদার টেক কেয়ারস অফ মি, আমার বাবা আমাকে দেখাশোনা করে। অথবা আমি যদি বলি যে মাই প্যারেন্টস, যখন মাই প্যারেন্টস বলবো তখন আর টেকস হবে না, তখন টেক বলতে হবে। মাই প্যারেন্টস টেক কেয়ার অফ মি, মাই প্যারেন্টস আমাকে দেখাশোনা করে, ঠিক আছে, এরকম উত্তর করতে হবে। সো সাবজেক্টটা যদি একজন হয় তখন আমরা টেক্স বলবো, মানে টেক্স, আর যদি সাবজেক্টটা প্লুরাল তখন আমরা টেক্স বলবো না উত্তরের সময়, ঠিক আছে। ওকে, কে আপনার যত্ন নেয় বা দেখাশোনা করে, হু টেকস কেয়ার অফ ইউ, হু টেক
হু টেকস কেয়ার অফ ইউ, কে আপনাকে সেবা যত্ন করে বা যত্ন নেয়। এইবার মোট কথা হচ্ছে যে সে কাকে দেখাশোনা করে, উল্টা এখানে বলছে কে আপনাকে যত্ন নেয় বা দেখাশোনা করে, আর এখানে বলছে সে উল্টা ওই সেটা সে কাকে দেখাশোনা করে, সে উল্টা কাকে দেখাশোনা করে। সে সে একজন হতে পারে রহিম, করিম, যদু, মধু হতে পারে। সে কাকে দেখাশোনা করে, কাকে বলছে এখানে, কাকে দেখাশোনা করে, বা কাদেরকেও হইতে পারতো। তাহলে এখানে উত্তরটা কী হবে, সে যেহেতু, তাহলে হু ডাস হবে, কারণ কি সে এখানে আমাদের সাবজেক্ট বসাইতে হবে। তাহলে হু ডাস হি টেক কেয়ার অফ, সে কাদেরকে দেখাশোনা করে, অথবা সে কাকে দেখাশোনা করে, একই কথা, ঠিক আছে। তো হু ডাস হি টেক কেয়ার অফ, সে কাদেরকে দেখাশোনা করে, হু ডাস হি টেক কেয়ারস অফ, সে কাদেরকে দেখাশোনা করে। এখানে বিষয়টা হচ্ছে এখানে আমরা অবজেক্ট হিসাবে হুকে ব্যবহার করছি, এখানে সাবজেক্ট হিসাবে না। সেই জন্য সে কাকে দেখাশোনা করে বা সে কাদেরকে সাহায্য করে, সে কাদেরকে দেখাশোনা করে, একই মিনিং হবে। হু ডাজ হি টেক কেয়ার অফ, এটা মানে হবে সে কাকে দেখাশোনা করে। আবার যদি এটা বোঝাতে চান যে সে কাদেরকে দেখাশোনা করে, এটাই হবে হু ডাজ হি টেক কেয়ার অফ, সে কাদেরকে দেখাশোনা করে। এখন যদি এমন হয় যে তারা কাকে দেখাশোনা করে, তারা তারা কাকে দেখাশোনা করে, তারা কয়জন, একজন, নো, একাধিক। তাহলে তারা কাদেরকে দেখাশোনা করে, তারা যেহেতু একের অধিক, তাহলে হির ওখানে দে হবে, আর দের সাথে কখনো কি হয় না, ডাস হয় না, কারণ ডাসটা সিঙ্গুলার, দেটা প্লুরাল। সো দেই যেহেতু প্লুরাল, এর সাথে প্লুরাল হবে ডু, তাহলে কি হবে হু ডু দে টেক কেয়ার অফ, তাহলে তারা কাকে দেখাশোনা করে। আবার ওইটাই যদি বলি যে তারা কাদেরকে দেখাশোনা করে, একই ইংলিশ হবে, তাহলে হু ডু দে টেক কেয়ার অফ, তারা কাদেরকে দেখাশোনা করে। সো ডিয়ার লার্নার্স, আশা করি এই যে হু নিয়ে যে যত কনফিউশন আমাদের ছিল, যে কখন কে বা কারা বোঝাবো, কখন আবার কাকে বা কাদেরকে বোঝাবে, আমি শেষবারের মতো সাম আপ করছি যে কে বা কারা আমরা হু সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করব, আর কাকে বা কাদেরকে আমরা যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করব। অবজেক্ট হিসেবে ব্যবহার করলে তখন আমাদের ডু ডাস নিয়ে এসে প্রশ্ন করতে হবে, আর সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে সরাসরি আমাদের কোনো ডু ডাস নিয়ে আসা লাগবে না, সরাসরি আমরা ভার্বস ইউজ করলেই হবে বা ক্রিয়া ব্যবহার করলেই হবে। সো আসলে এই ছিল আজকের আমাদের এই লেসনটি, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ধরনের ফ্যান্টাস্টিক, খুবই ইন্টারেস্টিং এবং ইউজফুল লেসন পেতে আপনাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি এই লেসন থেকে আপনাদের মানে কোয়েশ্চেন্স করার যে অ্যাবিলিটিটা সেটা হয়ে গিয়েছে, এবং ইংরেজি শেখার যে আগ্রহ বা শেখার যে ইমপ্রুভমেন্টটা সেটা আপনি আজকে থেকে লক্ষ্য করবেন। বাট রিমেম্বার ওয়ান থিং, আপনাকে প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে। উইদাউট প্র্যাকটিস ইউ ক্যানট এবল টু লার্ন ইংলিশ অ্যাকচুয়ালি। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু প্র্যাকটিস, অ্যান্ড you have to promise from today, you have to try to practice now actually, if you actually want to improve your spoken English, or if you want to success your spoken English journey. So that is the thing. So এই ছিল আজকের লেসনটি, and আশা করি আপনাদের ভালো লেগেছে, and so that's all for today, and I will come up with a new lesson very soon. Thank you, take care, have a good day.